আপনার ঢাকার পলিটিক্যাল সিস্টেম দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস অফ শিরক। শুধু এই শহরের না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি। তবে এটা চিরদিন থাকবে না ইনশাআল্লাহ। এটা একসময় ছিলও না, একসময় থাকবেও না। মাঝখানে একটা সময় আপনি পাচ্ছেন। এক সময় ছিল খেলাফা, আর পৃথিবীর শেষও হবে খেলাফা দিয়ে। এই উম্মতে মুহাম্মাদির স্টার্টিংটা ছিল খেলাফা দিয়ে। খেলাফা নিশ্চয়ই বুঝি আমরা, এমন স্টেট যেটা যার মালিক আল্লাহ, এমন স্টেট যে রাষ্ট্রের প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হবে আল্লাহর বিধান অনুযায়ী, এমন স্টেট যেখানে আল্লাহ হচ্ছে আল আকবর, আল্লাহ হচ্ছে আল মালিক, মানুষ জনগণ আল মালিক আল আকবর নয়, বরং আল্লাহর দাসত্বের অধীনে প্রত্যেক মানুষ স্বতন্ত্র স্বাধীন। খেলাফা স্টেট একটা সময় ছিল, উমর ইবনুল খাত্তাবের যুগে, আবু বকর সিদ্দিকের যুগে, উসমান আলী, এই সময় ছিল, এখন নাই। একটা সময় আবার আসবে। কে আনবে, কিভাবে আসবে, এটা জানতে হলে আপনি আখিরুজ্জামান স্টাডি করেন, পাবেন ইনশাআল্লাহ। আমরা জানি যে এই পৃথিবীর শেষটাও হবে খেলাফাতে, এবং এই পৃথিবীতে মানব জাতির যে ইতিহাস, এটাও শুরু হয়েছিল কিন্তু খেলাফা দিয়েই। ওয়াইজ কুলনা লিল মালাইকা ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওই যে খলিফা আদম আলাইহিস সালাম, তারপরে আপনার দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবায়ে কেরাম, আবারও শেষটা হবে ঈসা ইবনে মারইয়ামের হাতে। ঈসা ইবনে মারইয়ামের হাতেই শেষ হবে, তিনিও হবেন কিন্তু খলিফা। কিভাবে আসবে, কিভাবে হবে, এটার জন্য আপনারা অপেক্ষা করতে থাকেন। সময়, টাইম উইল এক্সপ্লেইন এভরিথিং। সময় সব ব্যাখ্যা করে দিবে। কাউকে কিচ্ছু করতে হবে না, এটা আল্লাহর দায়িত্ব, আল্লাহ করে দিবে। কার দ্বারা করাবেন, কিভাবে করাবেন, এই প্ল্যান আল্লাহর কাছে আগে থেকেই করা আছে। আল্লাহ পাকে লাউহে মাহফুজে আগে থেকেই লেখা আছে যে দাজ্জালকে খুঁজতে যাওয়া সেই 10 জন ঘোড়সাওয়ারের বাবার নাম কি, তাদের নাম কি, তার বাবার নাম কি, সব কিছু রিটেন করা আছে। এত উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নাই যে এখন আমাদের অবস্থা কেন এরকম, কিছুই হচ্ছে না, এত উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নাই। এটা শেষ হবে খেলাফা দিয়ে। এখন যে অবস্থাটা আপনি আছেন, এটা শিরকের উপর দাঁড়িয়ে আছে। যারা দাঁড়িয়ে রেখেছে, দাঁড় করিয়ে রেখেছে, তাদের প্রতি নসিহত করা ছাড়া আমাদের কোনো আসলে কাজ নাই এই মুহূর্তে। কারণ আমরা দুর্বল, আর এটা আমাদের জন্য শোভাও পায় না যে আমরা তাদের পক্ষে বিরুদ্ধে এমন কিছু করব যেটা আমাদের শক্তি নাই। আমরা নাসিহা করতে পারি, তারা যদি রিসিভ করেন আলহামদুলিল্লাহ, রিসিভ না করলে তাও আলহামদুলিল্লাহ। অ্যাটলিস্ট আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, কারণ প্রত্যেকেই তার কর্মফল ভোগ করবে। এটা নিয়ে আপনাকে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আপনাকে আল্লাহর জায়গায় গিয়ে কাউকে শাসন করতে হবে না, আল্লাহ সব করে দিবেন ইনশাআল্লাহ। অপেক্ষা করতে থাকেন। আপনি যাবেন সামনে এই শহরের দিকে, দেখবেন এখানে আছে মাদকের ছড়াছড়ি। আপনার শহরে, পুরো শহর জুড়ে মাদকের ছড়াছড়ি। এমন এমন মাদক আপনার শহরে আছে যেগুলো হয়তো বাংলাদেশে অন্য কোনো জায়গায় নাই। এবং এলিট সোসাইটির মানুষরা মাদক খাচ্ছে, তাদের ইয়াং জেনারেশন, তাদের বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চা, 8-9-এ পড়া বাচ্চা, 5-6-এ পড়া বাচ্চা। এমন এমন মাদক যেগুলো আজকে থেকে 100 বছর আগে কল্পনাও করে নাই। গতকালকে একটা নিউজ দেখলাম, নতুন একটা মাদক নেওয়ার সাথে সাথে সে রিক্সাওয়ালার কাছে মাপ চাওয়া শুরু করছে, পরে নিজের গলে নিজেই দাও দিয়ে কোপ দিছে। কি মাদক! এটা আসতেছে, আর নতুন নতুন কত কিছু আসবে আল্লাহ ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, আখিরুজ্জামানে মাদক মানুষ সেবন করবে, হালাল মনে করে সেবন করবে, হারামই মনে করবে না, যেটা হারাম। এটা আপনার শহর। এরকম শহর বাংলাদেশে কয়টা আছে আপনি খেয়াল করে দেখেন। অন্যান্য কান্ট্রিগুলোতে আছে অবশ্যই, এবং ওগুলো ছোঁয়া লাগছে আর কি।